বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারেক্ট ফর্ম অফ ভার্বস এর উপরে আমরা ১ম এ কিছু নিয়ম সম্পর্কে জানব। তারপরে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন করব এবং এই নিয়মগুলো যদি তোমরা পারো তাহলে বোর্ড কোয়েশ্চেনের সব উত্তরই তোমরা দিতে পারবা। তো ১ নম্বর নিয়ম শুরু করা যাক। বাট এর পরে যদি তোমরা ভার্ব পাও ব্র্যাকেটের মধ্যে তাহলে সবসময় মূল ভার্ব বসবে, মূল ভার্ব। কিন্তু হেল্প এর পরে যদি তোমরা ভার্ব পাও ব্র্যাকেটের মধ্যে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ উই ক্যানট বাট গো দেয়ার, আর উই ক্যানট হেল্প গোয়িং দেয়ার। আমরা সেখানে না গিয়ে পারলামই না। এবার ২ নাম্বার রুলস দেখে নাও। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে প্রিপোজিশনের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে তোমরা কি করবা? চোখ বন্ধ করে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। উই আর ট্রাইং ফর রিমুভিং ইলিটারেসি ফ্রম আওয়ার সোসাইটি। রিমুভ যদি ব্র্যাকেটের মধ্যে ফর এর পরে রিমুভ ভার্ব থাকে তাহলে আমরা সেটাকে রিমুভটাকে কি করে দিয়েছি? আইএনজি যোগ করে দিয়েছি। ৩ নম্বর উই আর ইউজিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বি এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা সাধারণত কি করি? সেই ভার্বের সাথে আইএনজি যোগ করি। ভার্ব টু বি এর পরে ভার্ব আসলেই আমরা বুঝে ফেলি যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা তার সাথে কি করি? আইএনজি যোগ করি। কিন্তু সবসময় কি আমরা তাই করি? না। ভার্ব টু বি এর পরে ভার্ব আসলে আমরা অনেক সময় প্যাসিভ করি। কিরকম? এ ল্যাঙ্গুয়েজ ইজ, যদি এইখানে ব্র্যাকেটের মধ্যে ইউজ থাকে তাহলে কিন্তু এইবার আর আমরা ইউজিং করতে পারবো না। এবার আমরা বলবো ইউজড বাই আস। যখন সাবজেক্টটা নিজের কাজ নিজেই করতে পারে তখন বি ভার্বের পরে ভার্ব আসলে আমরা কন্টিনিউয়াস টেন্সে করি। আর যখন সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না তখন বি ভার্বের পরে ভার্ব আসলে আমরা প্যাসিভে করি। অর্থাৎ প্যাসিভ বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। আর প্যাসিভ বোঝার আরেকটা উপায় হলো এখানে একটা কি থাকবে? প্রিপোজিশন থাকবে। কার পরে? ভার্বের পরে। বাই থাকতে পারে, উইথ থাকতে পারে, ইন থাকতে পারে, এট থাকতে পারে ইত্যাদি। এরপরে আমরা ৪ নম্বর নিয়ে আলোচনা করি। আমরা জানি যে সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে তোমরা কি বুঝো? তুমি কাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করো? নিজেকে নিয়ে, এটা হলো ফার্স্ট পারসন। তারপরে কাকে নিয়ে চিন্তা করো? যে তোমার পাশে আছে অর্থাৎ ইউ, এটা হলো সেকেন্ড পারসন। আর আমি আর তুমি ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই হলো থার্ড পারসন। থার্ড পারসন যদি একজনকে বুঝায় তাহলে আমরা সেখানে ভার্বের পরে এস বা ইএস যুক্ত করি। আর থার্ড পারসন যদি একের অধিক বুঝায় তাহলে সেটা প্লুরাল নাম্বার। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম দেখতে পাই, যেখানে ভার্বের সাথে কি হয়? এস অথবা ভার্বের সাথে ইএস যুক্ত হয়। ভার্বের পরে এস অথবা ইএস যুক্ত হয়। এখন আমি যদি বলি রহিম গোস টু কলেজ এভরিডে, কিন্তু আমরা যদি বলি করিম অ্যান্ড রহিম তাহলে কি বলবো? করিম অ্যান্ড রহিম, তখন আমরা বলবো গো টু কলেজ। তখন আমরা বলবো গো টু কলেজ। অর্থাৎ দুইজন যখন হয়ে যাবে তখন আমরা কি বলবো? গো টু কলেজ। কিন্তু আমরা যদি বলি রহিম অর, অ্যান্ড বাদ দিয়ে যদি আমরা বলি অর, তাহলে কি বলবো? রহিম অর করিম আবার গোস টু কলেজ। অর বলতে হয় রহিম অথবা করিম। আমরা যদি এই কি বসাই? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা অ্যালং উইথ, অর্থাৎ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, অনুসারে কি বসে? ভার্ব বসে। যেমন আওয়ার হেড টিচার, হেড টিচার একজন,
along with other teachers goes there. এখানে কিন্তু টিচার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার ছিল, কিন্তু দ্বিতীয় সাবজেক্টটা না। অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব বসবে। যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এস বা ইএস যুক্ত হবে, যদি এটা প্লুরাল হয় তাহলে মূল ভার্ব বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বর, আমরা জানি টু এর পরে সবসময় কি বসে, টু এর পরে সবসময় মূল ভার্ব বসে। কিন্তু যদি with a view to with a view to অথবা look forward to হয়, তাহলে এরপরে কিন্তু ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ সাধারণ টু এবং লুক ফরওয়ার্ড টু এবং উইথ এ ভিউ টু এগুলো এক কথা নয়। উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু অনেকটা প্রিপোজিশনের মতোই কাজ করে। 6 নম্বর, ইট ইজ টাইম অথবা হাই টাইম যদি থাকে সেন্টেন্সে, এরপরে ভার্ব আসলে ভার্বের কি হয়, পাস্ট ফর্ম বসাতে হয়। পাস্ট ফর্ম বসাতে হয়। যেমন ইট ইজ টাইম উই স্টুড এগেনস্ট করাপশন। ব্র্যাকেটে স্ট্যান্ড থাকে, তাহলে স্ট্যান্ডটাকে আমরা কি করে দিব, স্টুড করে দিব। স্টুড এগেনস্ট করাপশন। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা যা শিখেছি দেখবো আমরা কতটুকু পারি। আশা করি তোমরা নিজেরা সবগুলোই পারবা। উই ক্যানট হেল্প, তাহলে আমরা পড়েছিলাম হেল্পের পরে ভার্ব আসলে কি হয় বলতো? হ্যাঁ, ঠিকই বলেছো। ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে রিলাইং অন ইংলিশ, আমরা ইংলিশের উপর রিলাই না করে পারি না, নির্ভর না করে পারি না। নাও ইংলিশ ইজ, তাহলে ইজ ইউজিং হবে না ইউজড হবে? ইংলিশ তো কাউকে ব্যবহার করছে না, ইংলিশ ব্যবহার করা হয়, ল্যাঙ্গুয়েজটা আমাদের দ্বারা ব্যবহার করা হয়, এই জন্য হবে ইউজড। অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন, ইট ইজ রিকগনাইজড, এটাকে মনে করা হয়, নাকি এটা আমাদেরকে মনে করে? না, এটাকে মনে করা হয়, তাহলে কি হবে, প্যাসিভে। ইট ইজ রিকগনাইজড, জাস্ট ই এর পরে ডি বসালাম। ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হয় বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, আইএনজি যোগ করে দিতে হয়। চোখ বন্ধ করে, কোনো কথা নাই, মেইনটেইনের পরে কি করব, আইএনজি যুক্ত করে দিব। মেইনটেইনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার, তাহলে ইংলিশ খুবই প্রয়োজনীয় কিসের জন্য, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই। এ গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এ গুড কমান্ড এটা হলো সাবজেক্ট, আর অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ এগুলোকে দেখে কিন্তু তোমরা মনে করো না এগুলো অ্যান্ড, এগুলো কিন্তু অ্যান্ড এর মতো না। এগুলো থাকলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি ছিল, প্লুরাল ছিল, রেগুলার প্র্যাকটিসেস, আর প্রথম সাবজেক্ট ছিল সিঙ্গুলার। এই জন্য এখানে কি হবে বলতো, ইয়েস, ইজ হবে। অর্থাৎ আমাদের ইংলিশে গুড কমান্ড থাকতে হবে এবং কি থাকতে হবে, রেগুলার প্র্যাকটিস থাকতে হবে। 80% ইনফরমেশন, ইনফরমেশন সব সময় সিঙ্গুলার হয়, মনে রাখবা, ইনফরমেশন কখনো প্লুরাল হয় না। 80% ইনফরমেশন অফ অল দি কম্পিউটার্স ইজ ইন ইংলিশ উইথ এ ভিউ টু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উইথ এ ভিউ টুর পর কি হয় বলতো? হ্যাঁ, গুড, এক্সচেঞ্জিং, আইএনজি যুক্ত হবে। এক্স সি এইচ এ এন জি আই, এক্সচেঞ্জিং। পৃথিবীর বাকি দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষার জন্য উই হ্যাভ টু, আমরা জানি টু এর পরে ভার্ব আসলে কি হয়, মূল ভার্ব বসে, তাহলে যেমন আছে তাই থাকবে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ। মোরওভার, অধিকন্তু, উই আর প্রোভাইডেড উইথ, আমাদেরকে যোগান দেওয়া হয়, নাকি আমরা যোগান দিই, আমাদেরকে যোগান দেওয়া হয়। উই আর প্রোভাইডেড প্যাসিভে হবে।
provided with the good scope of enjoying the best books। তাহলে আমাদেরকে দেওয়া হয় খুব ভালো স্কোপ অফ এনজয়িং, যাতে করে আমরা পড়তে পারি দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংলিশের মাধ্যমে। প্রোভাইড মানে হলো সরবরাহ করা বা যোগান দেওয়া। সবচেয়ে ভালো বইগুলো পড়ার সুযোগ করে দেওয়া হয়। ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। এটা শুধু এখন আর ইংল্যান্ড আমেরিকার মানুষের ল্যাঙ্গুয়েজ না, এটা এখন সমগ্র পৃথিবীর মানুষের ল্যাঙ্গুয়েজ। নাও ইট বিলংস, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে যেন কি হয় বলতো? হ্যাঁ, গুড, ধরতে পেরেছ। হাই টাইম থাকলে যেই ভার্বই আসুক সেটাকে আমরা কি করে দিব? পাস্ট করে দিব। উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ। এখনই সময় আমাদেরকে ইংরেজির প্রতি বেশি কি দিতে হবে? লক্ষ্য দিতে হবে। আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ এটা ভবিষ্যতের কথা বলছে। এইজন্য আমরা বলবো উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে থাকবো। যদি কেউ না বুঝে থাকো আরেকবার উত্তরগুলো দেখে নাও। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।